আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি এখন সাইপ্রাসে আমার বাড়িতে। তো আজকে একটা জিনিস বলতে যাচ্ছি যে বাংলাদেশে সবারই ডাইজেশনের প্রবলেম। আর ডাইজেশন প্রবলেম মানে কি, আপনি কোনোদিন সুস্থ হতে পারবেন না। কারণ হচ্ছে আমরা যা খাই, যা পান করি, যে ডাইজেস্ট হতে হবে, এরপরে আমাদের বডি অ্যাবজর্ব করে, এরপরে সেলে যায়, সার্কুলেশন, ডেলিভারি সিস্টেম। যদি আপনার এখানে কোথাও গণ্ডগোল, মনে ডাইজেশনের গণ্ডগোল, অ্যাবজর্পশনের গণ্ডগোল, ডেলিভারি সিস্টেম গণ্ডগোল, তাহলে কিন্তু আপনার শরীরের এনার্জি ঠিকমতো হবে না। এনার্জি হচ্ছে জীবন। যদি আমাদের শরীরে এনার্জি না থাকে, আমরা কোনো কিছু করতে পারবো না। মনে করেন লিভার, সবাই জানে লিভার, হ্যাঁ। লিভারে যদি কাজ করার জন্য যা তার শক্তি দরকার সেইটা নাই, তাহলে সে কি ঠিকমতো কাজ করতে পারবে? ইম্পসিবল। আমি জাস্ট বলতেছি যে শক্তি, এনার্জি হচ্ছে মেইন থিং। আমরা চিন্তা করতে হবে কীভাবে আমাদের শরীর ম্যাক্সিমাম এনার্জি তৈরি করতে পারে। এনার্জি তৈরি করার জন্য কী দরকার? অক্সিজেন এবং নিউট্রিশন, রাইট নিউট্রিশন, রং নিউট্রিশন নো, রাইট নিউট্রিশন। এনার্জি তো দুইটা জিনিস দরকার। এই দুটো যদি সে পায়, তাহলে সে তার কাজ করবে। এবং এটা কোথায় হয়? সেলের ভিতরে হয়। এবং এটা কোথায়? মাইটোকন্ড্রিয়া। আমরা তো মাইটোকন্ড্রিয়া বায়োজেনিস করতে পারি এবং মাইটোকন্ড্রিয়া ফুল ফাংশন করতে পারি, তাহলে আমাদের কোনো শরীরে কোনো প্রবলেম নাই। এই জন্য কী দরকার? রাইট ফুড, রাইট নিউট্রিশন। রাইট নিউট্রিশন আপনারা জানেন কি? আমরা বই যারা কিনছেন, যাদের কাছে বই আছে, ওরা জানেন যে 6টা এলিমেন্ট থাকতে হবে রাইট পুষ্টি, মানে নিউট্রিশন। এইটা হচ্ছে পানি, এইটা হচ্ছে এনজাইমস, এই যে কোএনজাইমস, ভাইটামিনস এবং মিনারেলস। এইটা হচ্ছে ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং ফাইবার। এগুলো যে একটা ফুডে থাকে, সেইটা হচ্ছে কোষের খাবার। যদি এগুলো না থাকে, এটা জিহ্বার খাবার। আমাদের স্বাস্থ্য নষ্ট হয়, আমরা খাই জিহ্বার খাবার, মানে টেস্টি খাবার। আপনারা জানেন না, রেস্টুরেন্টে যান, মানে সুপার মার্কেটে খাবার কেনেন, এগুলো সব হচ্ছে স্বাদ, জিহ্বার খাবার। এইগুলো সেলের খাবার না। সেলের খাবার এই যে নেচারে আমি আসি এখন, এইখানে হচ্ছে সেলের খাবার। এই যে এখানে নেচার থেকে একটা অলিভ, এখানে অলিভ, অনেক অলিভ আছে, ট্রি আছে। অলিভ একটা নেন, খান। একটা ম্যাঙ্গো খান, এটা ফল খান, এটা ভেজিটেবলস খান। এইটা হচ্ছে নেচার থেকে আসে, এইটা হচ্ছে সেলের খাবার। আর বাকি সব খাবার যা যা সুপার মার্কেটে দেখেন, এগুলো হচ্ছে জিহ্বার খাবার। রেস্টুরেন্টে যারা খাবেন, ওরা কোনো সুস্থ হবেন না। রেস্টুরেন্টে কী দেয় আপনাদের? পানি। আপনার খাবার চলে পানি ইউজ করতে হবে এবং তেল ইউজ করতে হবে। এবং সমস্ত 2 নাম্বার, মানে রেস্টুরেন্ট কি সস্তা খাবার কিনবে, ওদের কাছে ইনকাম, মানে আপনার জিহ্বাকে চেঞ্জ করবে এবং যাতে আপনি বেশি বেশি খান, ইউ শুড পে মোর। এই যে রেস্টুরেন্ট বিজনেস। এই জন্য বলি, সুস্থ হতে হলে আপনাকে রেস্টুরেন্ট বাদ দিতে হবে টোটালি। আমি যখন সাইপ্রাসে আসি, মেনি রেস্টুরেন্টস, তো আই নো সাইপ্রাস রেস্টুরেন্ট হোম মেড এভরিথিং ইটস ভেরি গুড। তবুও আমি রেস্টুরেন্টে যাই না। আমি পরিবার নিয়ে আসছি, আমি নিজে পাক করি, সব খাবার এখান থেকে কিনি। এখানে সুন্দর পাফসে কোরাল বে, আমার বাড়ি হচ্ছে কোরাল বে। এখানে সুন্দর একটা পাফস ফিলিপস আছে, ওইখানে অর্গানিক আছে, ফ্যান্টাস্টিক মাছ আছে, সব আছে। ফ্রি রেঞ্জ এগস আছে, মানে ফ্রি রেঞ্জ বিফ আছে, মাটন, মানে ল্যাম্প, সব কিছু আছে, চিকেন আছে, এভরিথিং। সো হোয়াট দ্য প্রবলেম? যদি আমি
এগুলো বাদ দিয়া যদি এই রেস্টুরেন্টে আই ডেস্ট্রয় মাই হেলথ। দেখুন এখনও আমি বলতেছি যে এক্সারসাইজ রুটিন, বিভিন্ন রুটিন পালন করি। একটা রুটিন হচ্ছে 4 মিনিট হাঁটা, 4 মিনিট দৌড়ানো। আজকে আমি তাই করছি, 4টা সাইকেল, মানে 32 মিনিট পর্যন্ত। হিস ওকে, নো প্রবলেম, আই এম ফিলিং দ্য গ্রেট নাও। এমন দেন কি সমুদ্রের বাতাস, কি পরিবেশ। আমার ডেলিভারি সিস্টেম যদি ভালো না থাকে, যত কিছু আমি খাই, গুড ওয়াটার, হেলথি ফুড লিস্ট ফলো করি, খাবারের নিয়ম ফলো করি, সব কিছু ফলো করি আমার বই অনুসারে, যদি ডেলিভারি সিস্টেম কাজ না করে তাহলে কিন্তু কোনো কিছু কাজ করবে না। ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনার যে খাবার খাচ্ছেন ডাইজেস্ট হতে হবে, অ্যাবজর্ব হতে হবে, ব্লাডে যেতে হবে, ব্লাড থেকে সেরে যেতে হবে। সেল হচ্ছে মেন ফ্যাক্টরি, মানে এনার্জি ফ্যাক্টরি। যদি সেল যদি তার ফ্যাক্টরি যদি যা দরকার তার নাই, তাহলে কি তার কাজ করতে হবে? হবে না। সেলের ফ্যাক্টরি থাকতে হবে অক্সিজেন এবং এই যে বললাম 6টা উপাদান, মানে রাইট নিউট্রিশন। আদারও সেল কাজ করতে পারবে না। তাহলে আমাকে কী করতে হবে? দেখেন, একটা হচ্ছে আমাকে রাইট নিউট্রিশন এবং আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, মানে আমার ডেলিভারি সিস্টেমকে উন্নতি করতে হবে। একমাত্র ফিজিক্যাল এক্সারসাইজ ডেলিভারি সিস্টেম। মানে আপনি জানেন যে ব্লাড থেকে নিউট্রিশন, অক্সিজেন ঢুকতে হলে একটা প্রেশার দরকার। এটি একমাত্র ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে হয়। আপনার সব দিচ্ছেন, সব যাচ্ছে ব্লাডে, কিন্তু ব্লাড থেকে আপনার সেরে যাচ্ছে না, তাহলে কী হবে? সেরে যেতে হলে আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি 40 মিনিটস, বডি কন্ডিশন, আপনার কন্ডিশন অনুসারে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভ থাকেন। কেউ রান করে, কেউ ফিটনেসে যায়, ওয়েট লিফটিং করে, কেউ জগিং করে, কেউই করে, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার হচ্ছে ইউ শুড বি ফিজিক্যালি অ্যাক্টিভ। আপনি যদি আপনার কিচেনে কাজ করেন, এইখানে নেন, এইখানে নেন, এইটা আনেন, ওইটা আনেন, চা খান, ই খান, দিস ইজ অলসো ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এই জন্য বলি, বসে থাকবেন না, শুয়ে থাকবেন না, মাস্ট বি ফিজিক্যালি অ্যাক্টিভ। মানে আমার ডেলিভারি সিস্টেমকে অ্যাক্টিভ রাখতে হবে। এরপরে আমাকে কী করতে হবে? রাইট নিউট্রিশন, রাইট অক্সিজেন। যখন ডেলিভারি সিস্টেম ভালো, আপনি যদি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন, আপনার শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন এমনি আসবে। এখন কথা হচ্ছে চুজ করতে হবে রাইট নিউট্রিশন। এইখানে হচ্ছে প্রবলেম। হাউজ অফ হারমোনিতে এখন যা আছে সব কিছু আছে, দিস রাইট নিউট্রিশন। ইফ ইউ ইউজ, মানে আমি বলতেছি, আপনারা যদি শুধু হাউজ অফ হারমোনিতে ডিপেন্ড করেন, মার্কেটে যাবেন না, সুপার মার্কেটে যাবেন না, only by everything from হাউজ অফ হারমোনি, that's the right nutrition. Everything there is medicine or food. This food, but food should be a medicine for your body. Everything, seaweed, maca powder, spirulina, কী বলবো আপনাকে, বুঝছেন? যা ওইখানে দেখবেন চোখের সামনে, everything you should use from হাউজ অফ হারমোনি, দেন ইউ ক্যান প্রোভাইড, মানে আপনার সেলকে আপনি সব কিছু সাপ্লাই করতে পারবেন ওর ফাংশনের জন্য যা দরকার। এই জন্য বলি 3 মাস সমস্ত মার্কেট, সমস্ত দোকান, সমস্ত সুপার মার্কেট সব বাদ দেন। হাউজ অফ হারমোনি যা আছে শুধু তাই ইউজ করেন, শরীরকে সুস্থ করুন, রাইট নিউট্রিশন দেন এবং ফিজিক্যালি অ্যাক্টিভ থাকেন। আমি আজকে 32 মিনিট, মানে 4 মিনিট ওয়াক, 4 মিনিট রান, এটা আমি সপ্তাহে 2 দিন 3 দিন করি। বাকি আমার অন্য রুটিন আছে, মানে ইয়োগা, মানে ফ্লেক্সিবল, বডিকে ফ্লেক্সিবল রাখার জন্য, বুঝছেন? আমার মাজা ব্যথা নাই, ঘাড়ে ব্যথা নাই, কিছু নাই, বুঝছেন? ইউ শুড বি ফ্লেক্সিবল, ইউ শুড বি লাইক ইয়াং ইন ইউর হার্ট,
energy, this young. But outlooking, yes, of course, will change. But you can also maintain outlooking. এই জন্য বলতেছি আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকতে হবে মাস্ট। দেখেন আমি কই আছি, এই যে 4টা সাইকেল করলাম, 4 মিনিট হাঁটা, 4 মিনিট দৌড়ানো। এখন আমি সান বাদ করছি, সান দেখেন এই সান আপনি দেখতেছেন না, আই এম ব্ল্যাক, সাইপ্রাস ব্ল্যাক, ইয়েস আই লাইক টু বি ব্ল্যাক, I like sunbath, you cannot believe what this is heaven. এই দেখেন, এই সমুদ্রের পাশে সানবাথ, সমুদ্রের বাতাস, দিস ইজ দ্য লাইফ অ্যাকচুয়ালি। কি বলবো, আমার বই যারা কালেক্ট করছেন, জাস্ট ফলো দ্য বুকস, হোয়াট আই রাইট, what I tell you, this is my experience, my health, other sales. This is the real. Not internet doctors who are telling this, you take this, you don't know. No, a doctor have health clinic and treat patients. And myself, I am treating. I am not taking medicine, any medicine. Only 15 years I am not taking any medicine. In my age, 62 years, very soon will be 63. Can you bring any people that not taking any medicine or feeling very good and can run and go weightlifting? Cannot find. Energy. You must think about your body's energy. How your body produce energy. আপনার শরীর কত শক্তি তৈরি করতে পারে, আপনার দৈনন্দিন কাজের জন্য যে শক্তি দরকার সেটা তৈরি করতে পারতেছে। দিস ইজ দ্য হেলথ, নো আদার। আই নো গো, আমি কোথাও যাই না টেস্ট করার জন্য, আমি কোথাও যাই না যে আমার কী প্রবলেম, আমার জয়েন্টে প্রবলেম নাই, আমার বডির পেইন নাই, আমার বডির শক্তি, আমি সবসময় খেয়াল করি শক্তি আছে, ওকে শক্তি নাই, yes, need to think something problem. I should find the cause why. অনেকে বাংলাদেশে বুঝতে পারেন ইংলিশ, আমি মনে করি সবাই ইংলিশ বুঝতে পারেন, যাদের দরকার সবাই বুঝতে পারেন। আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে 3টা, রাশিয়ান, ইংলিশ, বাংলা, সামটাইমস ইউক্রেন। আমি জানি আমার ফলোয়ারদের জন্য কিছু বুঝতে অসুবিধা হয়, কারণ অটোমেটিক্যালি চলে আসে। কিছু মেডিকেল টার্মস আছে ইংলিশ, এটা অটোমেটিক চলে আসে, আমি কিছু আমার ব্রেন তো অটোমেটিক আসে, এই যে ভিডিওটা আছে অটোমেটিকলি আসে। এই জন্য দুঃখিত যে হয়তোবা অনেক কিছু আমি ইংলিশেই করি, বুঝছেন, কিন্তু আপনার বাঙালি আপনার বুঝতে হবে বাংলায়, সরি ফর দ্যাট। কিন্তু একটা মনে রাখবেন, সেল, আমাদের কোষ হচ্ছে আমাদের জীবন। কোষের ফাংশন যদি ঠিক রাখতে পারি, আমরা অলওয়েজ হেলথি, অলওয়েজ হ্যাপি, অলওয়েজ এনজয় লাইফ, নো নিড টু গো এনিহোয়ার। Please follow 8 secrets of my book, Healthy Life Formula. This is the foundation. With the foundation cannot be anything. যাই হোক, আমি মনে করি অনেক ভিডিওটা লং হয়ে গেছে, নো প্রবলেম। আমি চাচ্ছি যে আপনারা একটা বুঝেন যে আমাদের জীবনটা কী, জীবনের শক্তি, নো এনার্জি, নো লাইফ। মেনটেন ইউর এনার্জি। থ্যাংক ইউ ভেরি মাচ।